আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে নতুন আরেকটা ভিডিওতে আমি সাথে আছি শান্ত। ওয়ার্ডপ্রেস আমরা অনেকেই পরিচিত আছি এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের অস্থির লেভেলের আমরা ডিজাইন করতে পারি এবং ওয়েবসাইট ডিজাইন করতে পারি কোনো কোড ছাড়াই। আমাদের HTML, CSS, PHP এই ধরনের কোড জানা বাদেও কিন্তু আমরা কাস্টমাইজ করে একটা সুন্দর ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। তো আমরা কথা না বাড়িয়ে চলেন তাহলে আমরা মূল ভিডিওতে ব্যাক করি এবং ভিডিও করার চেষ্টা করি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ফ্রিতে কিভাবে আপনারা হোস্টিং নেবেন এবং সেটার মাধ্যমেই কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। প্রথম অবস্থায় যারা আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে চাই কিন্তু ডোমেন হোস্টিং না থাকার কারণে আমরা প্রবলেম ফেস করতে হয়। তো সেখান থেকেই আমি চাচ্ছি যে আপনাদেরকে একটু হেল্প করার জন্য। তো চলেন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ব্যাক করি। তো আমি এখানে ফার্স্ট টাইম একটা মেল নিয়ে রাখছি। চলেন আমরা এখান থেকে ফায়ারফক্সে যাই, অথবা আপনারা যে কোনো ব্রাউজারেই করতে পারেন। তো এখানে এসে আমরা সার্চ করি, যখন মেলটা লগ ইন করি। মেল কিভাবে লগ ইন করবেন এটা তো দেখানোর কিছুই নাই, জাস্ট আমি দ্রুত করে যাচ্ছি এখানে। সরি, আমার VPN ধরা আছে। ওকে, তো আমার মেলটা লগ ইন হয়ে গেছে। আমরা এখান থেকে সার্চ করব। এখন চলেন 000 ওয়েব হোস্ট দেখবেন যে সাজেস্ট করবে 00 ওয়েব হোস্ট, বা আপনি টাইপ করে লিখে দিতে পারেন। ওকে, এখানে আসার পরে আমরা এট ফার্স্টে যেটা আসবে এখানে যাব। ওকে, সাইন ইন। তো আমি মেলটাকে আবারও কপি করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে শুধু মেলটা নেই। ওকে, এই সাইটে আসার পরে আমরা এখান থেকে যে সাইন আপে ক্লিক করব। আমাদের এই মেলটা দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন এবং বড় হাতের ছোট হাতের মিলায়ে। ওকে, সাইন আপ। তো এখানে বলছে হেলিকপ্টার চিহ্নিত করতে আমার রোবট ভেরিফাই করতে বলছে। তো আমি এখান থেকে হেলিকপ্টার চুজ করলাম। ওকে, পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। আচ্ছা, পাসওয়ার্ডটা আমরা এখান থেকে একটু লিখে নিয়ে আসি, সেটাই ভালো হয়। এখান থেকে সাইন আপ করলাম। তো এখান থেকে চুজ করতে বলছে পান্ডা। দেখেন উপরে 4টা 3টে দিয়ে দিয়েছে, তো আমি পান্ডা চুজ করলাম। ওকে, এখনো পান্ডা চুজ করতে বলছে। দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে যদি আমাদের মেলে ব্যাক করি,
মেবি নেটওয়ার্ক স্লো করছে। দেখেন আমাদের মেল কিন্তু চলে আসছে। তো এখানে জাস্ট ভেরিফাইতে ক্লিক করব, মেলটা ওপেন করব অ্যান্ড ভেরিফাই করে নিব। এটা জাস্ট ওয়ান ক্লিকে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেস দিবে। ওকে ওকে, ভেরিফাই হওয়ার পরে আমরা এমন একটা পেজ পাবো। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ওয়েবসাইটে ক্লিক করব। ওকে, একটা ওয়েবসাইট নেম দিব। ধরেন আমি এক্সাম্পল যে কোনো একটা নাম দিতেই পারি। আমি এখানে দিচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডিয়ার ডক্টর হেল্প। আমি পাসওয়ার্ড কিন্তু যে পাসওয়ার্ডটা এখানে সাইটে দিয়েছিলাম সেম এস পাসওয়ার্ড কিন্তু আমরা দিতে পারি। তো এখানে কি বলছে, অন নাম্বার। ওকে, দেখেন আমার কিন্তু ঠিক হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি তাহলে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস ক্রিয়েট হবে। এই যে অ্যাড্রেসটা, অর্থাৎ আমাদের একটা ডোমেইন ক্রিয়েট হবে। তো চলেন আমরা শেষ পর্যন্ত দেখি ইনশাল্লাহ। ওকে, এমন আমরা একটা ওয়েবসাইট পাবো। জাস্ট আমরা ম্যানেজে ক্লিক করব। এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। আপনি চাইলে কিন্তু এখান থেকে আরো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এটা কিন্তু টোটালি হোস্টিংটা আপনি ফ্রিতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে আসার পরে আমাদের ড্যাশবোর্ড দিয়ে দিবে এবং এই ড্যাশবোর্ডটা আপনি যেখান থেকেই সার্ভিসটা নেন না কেন যাদের কাছ থেকে, আপনি সেম অ্যাজ ভাবে ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। তো এখানে আরো অনেক ফিচার আছে, যে টুলসের মধ্যে আসলে ফাইল ম্যানেজার আছে, ডাটাবেস ম্যানেজার আছে, ইমেল ম্যানেজার আছে, ওয়ার্ডপ্রেস আছে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো সবকিছুই আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হয় এর ভিতরে। তো এট ফার্স্টে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করবেন জাস্ট সেটা একটু দেখিয়ে দিই। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সেম এস পাসওয়ার্ডটা ইউজ করি তাহলে একটু সুবিধা হবে। ওকে, তো আমার অ্যাড্রেস কিন্তু এটা। ওকে, ইনস্টল কিছুটা সময় নিতে পারে, 2 থেকে 4 মিনিট। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য একটু পুশ করছি আমি। এবং তো আমার ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের লিঙ্কে হিট করি তাহলে একটা ওয়ার্ডপ্রেস জাস্ট ডেমি ফাইল দেখতে পারবো। তো আমরা এখান থেকে কিভাবে ডাব্লিউপি অ্যাডমিনে লিখতে হয় আপনারা ভালোভাবে জানেন। ওকে, এখানে আমরা ডিয়ার হেল্প এন্ড এটা লগ ইন করলাম। ইয়া, দেখেন আমাদের কিন্তু একটা ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং এটা দিয়ে কিন্তু এখন আমরা ফাংশনালিটি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারবো। আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু আমরা মেক করতে পারবো। তো আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে কিভাবে থিম ইনস্টল করবেন এবং সেগুলো কাস্টমাইজ কিভাবে করবেন সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য। ওকে, এটা পরিচয় করার মতো কিছুই নাই, কারণ আপনারা সবাই কম বেশি এর কাজটা জানেন। আর যারা না জানেন তাদের জন্য ইনশাল্লাহ আমি আবার প্রথম থেকে দেখানোর ট্রাই করব। ওকে, ড্যাশবোর্ডটা আমাদের অনেক এমন হবে এবং এখানে হচ্ছে পোস্ট, এটা হচ্ছে মিডিয়া, পেজ। পেজের ভিতরে আমরা যত ধরনের হোম বাটন বা যে কোনো ধরনের বাটনের যত কাজ আমরা সেটা পেজের ভিতরে করতে হবে এবং পেজটাই হচ্ছে মেনলি ডিজাইন ওয়েবসাইটের। প্লাগইন, ওয়ার্ডপ্রেস কখনোই একা একা কাজ করতে পারে না, এর যে কোনো একটা প্লাগইনের সাহায্য লাগেই। তো সেই প্লাগইনগুলো আমরা এখানে আস্তে আস্তে দেখব। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন।